হাইকোর্টের রায়ে ভিক্টোরিয়ার সামনে সভা হচ্ছে না আইএসএফের। কেন হচ্ছে না, কি জানিয়েছে হাইকোর্ট, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফের সভায় না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্য নির্ধারিত স্থানে করতে হবে সেই সভা। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ খারিজ করে জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, গত বছর গণ্ডগোল সভা চলাকালীন হয়েছে নাকি সবার পরে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়। ওই দিন ওই এলাকায় একাধিক অনুষ্ঠান রয়েছে, ম্যারাথন অনুষ্ঠান রয়েছে। এই সব অনুষ্ঠানের থেকে ম্যারাথন বেশি গুরুত্বপূর্ণ। এদিন আদালতে রাজ্য জানায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বা অন্য কোথাও সবার জন্য জায়গা দেওয়া যেতে পারে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে না, কারণ সেখানে শিশুদের একটি অনুষ্ঠান রয়েছে। রাজ্য আরও বলে যে বেলা 2:30 থেকে সভা করতে হবে, কারণ ভিনটেজ গাড়ির প্রদর্শনী হবে সকাল থেকে। যে প্রসঙ্গে রাজ্যকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, অসুবিধা কোথায়? প্রধান বিচারপতি রাজ্যকে আরও বলেন যে আপনারা চাইলে কেন্দ্রীয় বাহিনী দিতে পারি। পাশাপাশি আইএসএফের কাছে প্রধান বিচারপতি জানতে চায় ওই এলাকায় 2 কিলোমিটারের মধ্যে অন্য কোনো জায়গায় রাজ্য জায়গা দিতে প্রস্তুত, আপনারা রাজি? জবাবে আইএসএফের আইনজীবী জানান না। আরও বলেন, রাজ্য চায় শুধু শাসক দল তৃণমূল কংগ্রেস ওখানে সভা করুক। এরপরই আইএসএফকে প্রধান বিচারপতির প্রশ্ন, বিধানসভা নির্বাচনে আপনারা কয়টি আসন পেয়েছেন? একটি উত্তরে জানায় আইএসএফ। এরপরই প্রধান বিচারপতি বলেন, মনে করুন কোনো একজন বক্তা উস্কানিমূলক বক্তব্য রাখলেন, আগের বছরের মতো ফের গণ্ডগোল শুরু হলো। আইনের পথে চলবে, দোষীদের সাজা হবে, সব ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের কি হবে? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। যার পরিপ্রেক্ষিতে রাজ্য জানায় এই মামলায় মূল অভিযুক্ত নওশাদ সিদ্দিকী জামিনে এখন মুক্ত আছেন তিনি, চার্জশিটের নাম রয়েছে তার। এরপরই প্রধান বিচারপতি বলেন, যিনি মূল অভিযুক্ত তিনি স্থান নির্বাচন করছেন, মামলা করছেন, আমরা দুঃখিত, তার বক্তব্যের বিশ্বাস করতে আমাদের অসুবিধা হচ্ছে। আইএসএফের তরফে পাল্টা সওয়াল করা হয় যে ওই দিন আমাদের প্রতিষ্ঠা দিবস, ওই দিন এই অনুষ্ঠানে করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাল্টা প্রধান বিচারপতির বক্তব্য করেন, বিদেশের লোক জন্মদিনেও ছুটি নেয় না, সপ্তাহান্তে পালন করে, আর আমাদের দেশে 1 জানুয়ারি ছুটি পালন করা হয়, ইনডোর স্টেডিয়ামে করুন। আপনি যদি আপনার মক্কেলদের সবার কারণে 6 ঘন্টা আটকে যান, তখন বুঝতে পারবেন। মানুষ অ্যাম্বুলেন্স আটকে যায়, অ্যাম্বুলেন্সের ভিতরে মানুষ মারা যায়। আইএসএফকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেন বিচারপতির ডিভিশন বেঞ্চ। আবারও বলছি, আইএসএফের ডাকা সভা হচ্ছে না কলকাতায় ভিক্টোরিয়ার সামনে। আদালত জানিয়েছে ভিক্টোরিয়ার সামনে বাদে অন্য কোথাও সভা করার অনুমতি দিতে চায় রাজ্য সরকার, কিন্তু আইএসএফের আইনজীবী জানান না, অন্য কোথাও হবে না, যদি এখানে হয় তাহলে করা হবে। বিচারপতি তখন প্রশ্ন করেন, যদি কিনা গত বছরের মতো উস্কানিমূলক কোনো নেতা বক্তব্য রাখেন, তাহলে যদি অশান্তি হয় তার দায় নেবে কে? তখনই কেউ সিদ্ধান্ত নিতে পারেনি বলেই অবশেষে আদালত যে এই সভা আপাতত ওখানে করা সম্ভব নয়, অন্য কোথাও করতে হবে, তার সিদ্ধান্ত নিতে হবে আইএসএফকেই। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।